মুহাম্মাদি 3 ভাগে বিভক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক ভাগ হলো ইমানদার, যারা ঈমান আনছে, এরা ইমানদার উম্মত নবীজির। আর এক ভাগ হইল কাফের, যারা ঈমান আনে নাই, এরাও নবীর উম্মত, তবে কাফের উম্মত। যারা ঈমান আনছে এদের ভিতরে আবার 2 ভাগ। এক ভাগ তো শুধু ইমানদার উম্মত, আর এক ভাগ হলো নবীর ছাত্র উম্মত। আল্লাহু আকবার। নবীর ছাত্র। আপনি বলতে পারেন হুজুর নবীর ছাত্র এখনো দুনিয়াতে আছে? আছে। নবীর ছাত্র, সরাসরি ছাত্র হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ছাত্র হলো তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামের ছাত্র হলো তাবে তাবেঈনে কেরাম। তাদের ছাত্র হলো আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম। তাদের ছাত্র হলো উলামায়ে কেরাম। এভাবে সিলসিলা অনুযায়ী, ধারাবাহিক সূত্র অনুযায়ী নবীর ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, এভাবে চলতে 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 আপনাদের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এই যারা হাদিস পড়িয়েছেন সারা বছর, এরাও নবীর ধারাবাহিক সূত্রের ছাত্র। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এই ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, এই সিলসিলা আপনাদের জানা আছে? অবশ্যই জানা আছে। একটা উদাহরণ দিই। মিথ্যা বলা মহাপাপ, এটা সব ধর্মেই আছে। ইসলামেও আছে, খ্রিস্টান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে। মিথ্যা বলা মহাপাপ। তবে আপনাকে যদি বলা হয়, কোন হিন্দুকে, কোন খ্রিস্টানকে যদি বলা হয় আপনি যে বললেন মিথ্যা বলা মহাপাপ, এই কথাটা পাইছেন কোথায়? সে বলবে আমি কোনো বইতে পাইছি। তাকে যদি বলা হয় আপনার ওস্তাদকে, এই মিথ্যা বলা মহাপাপ এটার যে বললেন আপনি, এটার ওস্তাদকে বলতে পারবে না। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস পড়ি আর পড়াই, প্রত্যেকটা হাদিস সম্পর্কে আমরা বলতে পারবো আমি এই হাদিস কোথায় পেয়েছি, তিনি এটা কোথায় পেয়েছেন, তিনি কোথায় পেয়েছেন, তিনি কোথায় পেয়েছেন। এভাবে সিলসিলা যাইতে যাইতে, পারস্পরিক সনদ, সিলসিলা, পর্যায়ক্রম যাইতে যাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাইতে পারবো। আমি আপনাদেরকে এটা শুনাই, এটা একটা বরকতের বিষয় এবং এটা ইসলামের একটা বড় দলিল যে নবীর সাথে এই উম্মতের ছাত্র শিক্ষকের সম্পর্ক আজও অক্ষুণ্ণ আছে। যেমন আমার নাম কাজী ফজলুল করিম। আপনি যদি আমাকে বলেন যে হুজুর আপনি নবীর হাদিস কোথা থেকে শিখছেন, তাহলে আমি বলবো যে আমি নবীর হাদিস শিখছি আমার উস্তাদ আল্লামা শাহ ইসাক আল গাজী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। আপনি যদি জিজ্ঞেস করেন তিনি কোথা থেকে শিখছেন, আমি বলবো আমার উস্তাদ আল্লামা শাহ ইসাক আল গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিস শিখেছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শিখেছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি এবং কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি এবং কাসেম নানুতুবি উভয়ে হাদিস শিখেছেন হযরত আল্লামা শাহ আব্দুল গনি মুজাদ্দেদে দেহলভির কাছে। শাহ আব্দুল গনি মুজাদ্দেদে দেহলভি তিনি হাদিস শিখেছেন শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন তার পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহর কাছ থেকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শিখেছেন আবু তাহের মুহাম্মদ বিন ইব্রাহিম আল কুরদি আল মাদানির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন শাহ ইব্রাহিম আল কুরদি আল মাদানির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন শেখ আহমদ আল কুশাশির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব শান্নাবির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন মুহাম্মদ বিন আহমদ আর রমালির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আহমদ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারির কাছ থেকে।
তিনি হাদিস শিখেছেন আহমদ বিন আলী ইবনে হাজার আসকালানির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন ইব্রাহিম বিন আহমদ তানুখির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন আহমদ বিন আবি তালেব আল হাজ্জারের কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন হুসাইন ইবনুল মুবারক আল জুবাইদির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুল আউয়াল আল সানজারির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন আব্দুর রহমান বিন মুজাফফর দাউদির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সারুকসির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন মুহাম্মদ বিন ইউসুফ ফরবারির কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে থেকে। ইমাম বুখারী রহমত হাদিস শিখেছেন হুমায়দির কাছে থেকে। হুমায়দি হাদিস শিখেছে সুফিয়ানের কাছে থেকে। সুফিয়ান হাদিস শিখেছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে থেকে। তিনি হাদিস শিখেছেন ইব্রাহিম আত-তাইমির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসির কাছ থেকে। তিনি হাদিস শিখেছেন ওমর বিন খাত্তাবের কাছ থেকে। আর ওমর বিন খাত্তাব হাদিস শিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। এই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 27 নম্বর ওস্তাদ। কয় নম্বর ওস্তাদ? অর্থাৎ আমি নবীজির 27 নম্বর ছাত্র। আমার কাছে যারা বুখারী শরীফ পড়ে, হাদিস পড়ে, এরা হলো নবীর 28 নম্বর ছাত্র। আমার ছাত্রের কাছে যারা হাদিস পড়বে এরা হবে নবীর 29 নম্বর ছাত্র। এভাবে কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, ছাত্রের ছাত্র, এই সিলসিলা চলতে থাকবে। এই সিলসিলা মুসলমানদের ছাড়া, উম্মতে মুহাম্মাদি ছাড়া পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে তার নবীর সাথে এই সিলসিলা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি উম্মতে মুহাম্মাদি 3 ভাগে বিভক্ত। এক ভাগ ইমানদার, এক ভাগ কাফের। যারা ইমানদার এদের ভিতরে 2 ভাগ। এক ভাগ হলো শুধু ইমানদার উম্মত, আর এক ভাগ হইল নবীর ছাত্র ইমানদার উম্মত। সুবহানাল্লাহ।